তো নমস্কার। আমার নাম অরিত্র সাহা। আমার নাম সবাই আমাকে অরিত্র বলেই চেনে। আমি বর্তমানে ছবি আঁকি এবং সবাই আমাকে ছবি আঁকার নামেই আমাকে চেনে, যে সবাই আমি ছবি টবি সবাইকে আমি অনেক বাচ্চাদেরকে আমি ছবি আঁকাই, আমি ছবি আঁকানো শেখাই এবং বাইরেও ছবি বিষয়ে কাজ করি এবং সবাই আমাকে ছবি আঁকি সেই হিসেবে আমাকে চেনে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তোমাদের সামনে এসেছি। আগেও ভিডিও করেছি, আমার ফেসবুক চ্যানেল থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার ভিডিও হয়েছে এবং ইউটিউব থেকে ভিডিও হয়েছে। তো আজকে ভিডিও যেটা নিয়ে বানাচ্ছি সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এগুলো শুধুমাত্র তোমাদের কাছে না, আমি ভিডিওতে বলছি। বিষয়টা হচ্ছে আমাদের গত 1-1.5 মাস ধরে, আমাদের 1-1.5 মাস আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকার বদল হয়েছে। তো কিছু ছোট ছোট জিনিস, যেগুলো নিয়ে ছোট ছোট বললে ভুল হবে, এটা অনেক বড় একটা জিনিস দেখার বিষয়, যেটা বহুদিন ধরে আমাদের রাজ্যে দেখে আসা হয়নি এবং আমি মনে করি সেই দিকে একটু নজর দেওয়া উচিত আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ। যে বিষয়টা হলো যে আমাদের কলকাতায় এবং কলকাতার বাইরে যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে দেখা যায় প্রচুর স্টুডেন্ট, কেউ সবাই যে পড়াশোনায় ভালো হবে এরকম নয়। অনেকে আছে যারা ছবি আঁকতে ভালোবাসে, যারা গান করতে ভালোবাসে, যারা নাচ করতে ভালোবাসে, যারা আবৃত্তি করতে ভালোবাসে, যারা ভালো লেখালেখি করতে ভালোবাসে। প্রত্যেকটা জিনিস একটা আর্ট, প্রত্যেকটা আর্ট। সেইখানে অনেকেই আছে যারা পয়সার অভাবে, দেখুন ছবি আঁকা, আমি ছবি আঁকার জায়গায় আছি, আমি জিনিসটা বুঝতে পারছি। এগুলো ছবি আঁকার, বর্তমানে ছবি আঁকার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে, এগুলো অনেক কস্টলি, ঠিক আছে। বা কেউ নাচ শিখতে চাইছে, তাদের কাছে নাচের কস্টিউম থেকে শুরু করে অনেক রকম মেকআপ, অনেক কিছু খরচা হয়। নাচের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি ড্রয়িংয়ের রিলেটেড, আমি ছবি পেন্টিংয়ের রিলেটেড, স্কাল্পচার এইসবের মধ্যে আমি যুক্ত। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই দিক থেকে আমি বলতে চাই যে অনেক খরচা হয়, কস্টলি অনেক, একটা রঙের অনেক কস্টলি হয়, একটা খাতার পেজ। হ্যাঁ, অনেকে বলবে যে আমার ভিডিও দেখার পরে যে মন চাইলে রাস্তাতেও বসে ছবি আঁকা যায়, ইট দিয়েও ছবি আঁকা যায়, দেওয়াল দিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই হয়, কিন্তু আজকালকার দিনে যে এআই চলে এসছে না, এআই আসার পর ডিজিটাল মার্কেট যেই পরিমাণে বেড়ে উঠেছে না, তাদের গ্রাফ, সেই তুলনায় ম্যানুয়াল মার্কেট অনেকটাই শেষ। আমাদের ডিজিটাল মার্কেটের তুলনায় ম্যানুয়াল মার্কেট একদম শেষ করে দিয়েছে। একটা সময় ছিল যখন ভোটের ব্যানার লেখা হতো, সেটা হাতে লেখা হতো। এখনও অবধি লেখা হয় যে হয়তো 50টা দেওয়াল, আমার এলাকায় 50টা দেওয়াল লেখা হলো এবং প্রচুর একটা খরচা পড়ে যায়, যে আর্টিস্টকে দিয়ে লেখাবো, ক্যালিগ্রাফি করাবো, একটা ভালো টাকা খরচা, তার থেকে বরং একবারে 500-600 টাকা খরচা করে 2-3টে ব্যানার বানিয়ে নেবো। এখানে ডিজিটালি পুরোটা কম্পিউটার বেসিসে কাজ করা হচ্ছে। তো সেই তুলনায় আমাদের ম্যানুয়াল মার্কেট, যেটা আমরা আর্টিস্টরা হাতে করি, সেগুলি মার্কেটটা একদমই শেষের দিকে প্রায়। শুধু এই ব্যানারে বলবো না, বিভিন্ন কাজ, স্টুডেন্টদের প্রজেক্ট, আগে একটা জিনিস বানানো হতো, হ্যাঁ, শুধুমাত্র নার্সারি অবধি বা নার্সারি স্কুল অবধি, মানে হাই স্কুলে গেলে ড্রয়িংয়ের টিচার পাওয়াই যাচ্ছে না। এরকম নয় স্টুডেন্টরা শুধু ড্রয়িং পাঠশালা, মানেটা কি? পাঠশালা মানে যে শুধু সেখানে বই খুললাম, খাতা খুললাম, বই দেখে লিখলাম, বোর্ডে যা লেখালো সেই লিখে নিয়ে চলে গেলাম, সেটা কিন্তু পাঠশালা নয়। রবীন্দ্রনাথের হিসাবে কিন্তু পাঠশালা বলতে যেটা আমরা প্রকৃতি থেকে যেটা আমরা নিই, সেটাই হলো আমাদের পাঠশালা, প্রকৃত শিক্ষা, ঠিক আছে। সব যে বই লেখা তাকে নিয়ে এলাম মানেই যে আমি শিক্ষিত হলাম, সেটা নয়। অনেক স্টুডেন্ট আছে যারা নাচ গান আঁকা ভালোবাসে, তাদের মনে করি যে স্কুলে একটা করে যারা প্রকৃত জানে, যাদের জ্ঞান আছে ছবি সম্বন্ধে, জানে নাচ সম্বন্ধে, যাদের গান সম্বন্ধে, হ্যাঁ, আবৃত্তি সম্বন্ধে যাদের জ্ঞান আছে, স্পোর্টসের টিচার মনে করি রাখা উচিত। ছেলেদের পিটি, ফিজিক্যাল এডুকেশনের ক্লাস করা হয়, মনে করি তাদেরকে নিয়োগ করা। বহু আর্টিস্ট আমি দেখেছি ফেসবুকে যারা পোস্ট করছে, লিখছে, ভিডিও করছে। আমার ফ্রেন্ড লিস্টেও অনেক আর্টিস্ট আছে যারা ভিডিও করছে, লিখছে, যে তাদেরকে সরকারের আবেদন যে তাদেরকে একটা করে টিচার ড্রয়িং শেখায় বা আঁকা শেখায়, যেই কলা এক্সট্রা স্কিল আছে, তাদেরকে সরকারি স্কুলে নেওয়া হোক, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি ভিডিও বানাচ্ছি বলে আমি কখনোই বলবো যে আমাকে আগে নেওয়া হোক। আমি আগেই বলবো যে যারা প্রকৃত শিক্ষা, এখন প্রচুর সেন্টার তৈরি হয়েছে এলাকায়, যারা ড্রয়িং সম্বন্ধে সেরকম জানে না, কিন্তু তারা শুধুমাত্র ইনকামের জন্য তারা 10টা স্টুডেন্ট নিয়ে তারা ড্রয়িং শেখাচ্ছে। কী শেখাচ্ছে সেটা পরে হবে হিসাব।
আগে স্টুডেন্ট নিয়ে তাদেরকে শেখাচ্ছে। আগে আমার কাছে সার্টিফিকেট নেই, আমার কাছে ডিগ্রি নেই, কিন্তু আমি কাজ জানি, কারোর যারা শিখেছে তাদের থেকে আমি শিখেছি। হতেই পারে কষ্ট করে শিখেছি, বা ইউটিউবে প্রচুর আর্টিস্টদের প্রচুর মাস্টার্স আছে যারা বই দেখে ঘেটে শিখেছি। এটা তো আর বই মুখস্থবিদ্যা না যে এক ধাক্কায় পড়ে গেলাম, পড়ে গিয়ে পরীক্ষায় লিখে দিলাম। এটা একটা স্কিল, এক্সট্রা স্কিল। শুধুমাত্র আমাদের রাজ্যেই এই মার্কেটটা অনেক ডাউন। এছাড়া বাইরের স্টেটগুলোতে দেখছি অনেক উন্নতি হয়েছে এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে। তো এটাই মনে করি যে যে সমস্ত যারা সত্যিকারের ছবি আঁকা জানে, সত্যিকারে যারা নাচ গান আঁকা জানে, তাদেরকে মনে করি তাদেরকে সরকারি একটা স্কুল, শুধুমাত্র নার্সারি বা মর্নিং স্কুলগুলোতে শুধু নিয়োগ করলে হবে না, এটা মনে করি হাই স্কুল অবধি এটাকে নিয়ে যাওয়া উচিত। কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের এগুলো শিখতে চায়, পয়সার জন্য শিখতে পারছে না, ঠিক আছে। তাদের মনে করি তাদের জন্য এগুলো নিয়োগ করা উচিত। অনেক স্টুডেন্ট বাড়িতে 400-500 টাকা দিয়ে করানোর মতো ক্ষমতা নেই, বাবা অনেক গরিব, মা অনেক গরিব। তো তাদের ক্ষেত্রে আমি মনে করি যে তাদেরকে সরকারি স্কুলে বিনামূল্যে তাদেরকে শিক্ষাটা দেওয়া হোক, ঠিক আছে। এবং আমি ভিডিও বানাচ্ছি মানে আগেও বললাম যে ভিডিও বানাচ্ছি বলে আমি কখনোই বলবো না যে আমাকে আগে চাকরি দেওয়া হোক, এরকম বিষয় নয়। ভিডিও বানাচ্ছি, আমার পাশের বাড়িতে যদি একটা ছেলে থাকে, সে যদি আঁকা সম্বন্ধে নলেজ থাকে, জ্ঞান থাকে, তারাও যেন অ্যাপ্লাই করুক, তাদের জন্য একটা সেকশন তৈরি হোক সরকারের তরফ থেকে, তারা যেন উপযুক্ত শিক্ষায় ইন্টারভিউ হোক, এক্সাম হোক, যে কোনো উপযুক্তভাবে তারা যেন চাকরিগুলো পায়। কারণ বর্তমানে যে অবস্থায় আমাদের মার্কেট, আমাদের এতগুলো আমি বহুত আর্টিস্টদের ভিডিও দেখছি, আমি নাম নিয়ে বলি, সনাতন নিন্দা, আমি সনাতন শিল্পী সনাতন নিন্দা আর্টিস্টের এত বড় আর্টিস্ট, কলকাতার নামী, মানে দুর্গাপুজো মানে একটা বড় বিষয়, সনাতন নিন্দা নামটা একটা অনেক বড় একটা ব্র্যান্ড হিসেবে আমরা দেখি। হ্যাঁ, তো এখানে যেই বিষয়টা হলো যে বহু আর্টিস্টের ইন্টারভিউ দেখছি যে বলছে যে এত বছর লক্ষ লক্ষ ছেলেগুলো আর্ট কলেজ থেকে পাস করে বেরিয়ে যাচ্ছে। আমাদের আর্ট কলেজ বলে তো এই তিনটেই কলকাতায়, গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্রভারতী আর আইসিএডি, ইন্ডিয়ান আর্ট কলেজ। তো এই যে এই কলেজগুলো থেকে যে পাস করবে তাদের ভবিষ্যৎ কী হচ্ছে? এগুলোর ভবিষ্যৎ কী তাদের? তারা এতটা বছরে কম করে হলেও 1.5 লাখ টাকা মতো তাদের খরচা হয় 3 বছরে, 3 বছর 4 বছরে 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মতো খরচা হয়। তাদের তো একটা যে শিখছে তাদের কী বিষয়, তাদের তো একটা কিছু করতে হবে, করে খেতে হবে। কতদিন দুর্গাপুজো, কতদিন আর্ট লাভার হয়ে থাকবে? এমন অবস্থা হয়ে গেছে তার বিনা পয়সায় ছবি আঁকিয়ে নিয়ে পয়সা দেবে না। যদি এঁকে দিবে একটা পোর্ট্রেট, কেন এঁকে দেবো? আমাদের কি কোনো ডিমান্ড নেই? আমাদের কোনো মানে পয়সা কি, আমাদের কি পেট চলবে কী করে? যারা এই লাইনে আছে, বিগত অনেক দিন ধরে কাজ করছে, তারা কি ওই আর্ট লাভার হয়েই থাকবে? তাদের কেরিয়ার নেই, আমাদের কি কোনো কেরিয়ার নেই? তো বিষয়টা এই নিয়ে। তো তাদেরকে যারা উপযুক্ত, তাদেরকে শুধুমাত্র প্রাইমারি বা নার্সারিতে নেওয়া ঠিক নয়, এবং তাদেরকে হাই স্কুল অবধি একটা টিচার তাদেরকে স্কুলে উপযুক্ত করা। প্রত্যেকটা স্কুলে একটা করে রাখুক। হাই স্কুলে যদি একটা টিচার, ড্রয়িং টিচার, উপযুক্ত টিচার, নাচের উপযুক্ত টিচার, গানের উপযুক্ত টিচার রাখা হয়, তাহলে মনে করি অনেকটা বেকারত্ব হয়তো, রাজ্য থেকে অনেকটা বেকারত্ব হয়তো স্বাভাবিকভাবে আসতে পারে। হ্যাঁ, আমাদের মার্কেটটা অনেকটাই শেষের দিকে। শুধুমাত্র দুর্গাপুজো, বছরে একটা পুজো, সেই দিয়ে ইনকাম, ঠিক আছে। তাও নামি দামি আর্টিস্টরা সেখানে কাজ করে, এবং যারা কাজ জানে তাদেরকে নেওয়া হয়, যতটুকু পারে তাদেরকে কাজে নেওয়া হয়, ঠিক আছে। এবার তো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত আছে তাদেরকে তো নেওয়া সম্ভব নয়। তো তারাও ছোটো খাটো যারা আর্টিস্ট আছে, তারাও কাজ করছে। শুধু দুর্গাপুজো বা কোনো বড় ফেস্টিভ্যালকে উপেক্ষা করে কাজ করে বেঁচে থাকলে তো আর ভবিষ্যৎ চলবে না, না। তো বলার বিষয় এটাই যে তাদেরও একটা ভবিষ্যৎ তৈরি হোক। আর যারা কলেজ পাস করছে, হ্যাঁ, এছাড়াও যারা কলেজে হয়তো পড়তে পারেনি, চান্স পায়নি, যারা কাজ শিখেছে, কলেজ হয়তো সেই জিনিসটা শিখে উঠতে পারেনি, কলেজের চর্চায় থেকে না, এর থেকে তার থেকে হয়তো যারা, মোট কথা যারা কাজ শিখেছে, তাদেরকে এইটুখানি বলবো যে তাদেরকে উপযুক্ত একটা ভবিষ্যতে আনা উচিত। এবং উপযুক্ত ভবিষ্যৎ বলতে এটাই বলতে চাইছি যে তাদের স্কুল বা কলেজগুলোতে একটা করে স্টুডেন্ট ভরা হোক। তো এই গভর্নমেন্ট আর্ট কলেজ বলতে গেলে একটাই, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি, তাও কলেজে গত 2023-এর ঘটনা, যে সেখানে জিসিএসসি ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান পেন্টিং ডিপার্টমেন্টে নাকি সেখানে টিচার নেই, টিচার রিটায়ার করে গেছে, তারপরে টিচার আনা হয়নি। তো অনেক আন্দোলন, অনেক
যুদ্ধ করার পর সেখানে নাকি টিচার পরবর্তীকালে আসে এবং শিক্ষামন্ত্রীর কাছে সেখানে নোটিশ দেওয়া হয়। খবরের কাগজে বিগত 1 থেকে 3 মাস পর শুনেছি আন্দোলন চলছিল, 3 মাস হয়ে গেছে, তারপর সরকার জানিয়ে নাকি সেখানে টিচার নিয়োগ করা হয়েছে। তো যথারীতি আবার একই জিনিস ঘুরে আসছে বিভিন্ন আর্ট কলেজগুলোতে, যেখানে সেখানে ভেঙে পড়ছে। হ্যাঁ, গভর্নমেন্ট আর্ট কলেজ কিছু দিয়ে 1-1.5 বছর আগে ভেঙে পড়ছে বা সেখানে অনেক ক্ষয়ক্ষতি হতে শুরু করেছে। যেহেতু অনেক পুরনো প্রাচীন একটা কলেজ কলকাতার বুকে রয়েছে, সেই কলেজটাকে যদি সেগুলো দেখা না হয়, সেখানে যদি মেরামত না করা হয়, দিন দিন মানে আস্তে আস্তে কলেজ স্কিলগুলোর মুছে যাবে, আস্তে আস্তে ইতিহাস মুছে যাবে আস্তে আস্তে। তো এটাই বলার যে সরকারের কাছে সেখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক কলেজগুলোর ওপর, এবং কলেজগুলোর স্টুডেন্টগুলো যে এত বছর ধরে 3 বছর ধরে যে 3 বছর 4 বছর ধরে যে কঠোর পরিশ্রম করে যারা কলেজ পাশ করে বেরোচ্ছে, পাস আউট করছে, তাদের একটা ভবিষ্যৎ করা উচিত অবশ্যই। সেই দিকে নজর দেওয়ার দায়িত্ব সরকারের। আমি মনে করি যে যে সমস্ত সেন্টারগুলো আছে এলাকায়, যে সেন্টারগুলো থেকে ছবি আঁকা শেখানো হয়, তো সেই সেন্টারগুলো থেকে কী আছে যারা কাজ না শিখেই আছে। এবং আমি এটুকুই বলবো, যাদেরকে নেওয়া হবে বা হোক, কতটা কী হবে আমি জানি না, ভিডিও কত দূর অবধি যাবে জানি না। তো যারা আর্টিস্ট আমরা সবাই আসো একসাথে হাত ধরি, কম্পিটিশনটা একটু পিছনে ফেলি, আর একসাথে হাত ধরে আগে আমাদের ভিডিওটা, আমরা চাই যে এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছাক, সরকারের হাতে পৌঁছাক এবং তারা দেখুক, বিষয়টা বুঝুক। তো যতদিন এই কিছু না বিহিত হচ্ছে তাই জন্য আমরা সবাই একসাথে হই। আসুন, কার কত কী মত আছে সবাই আমার আসুন, আমরা একসাথে মিটিং করি, একসাথে আলোচনা করি, একসাথে জড়ো হই। তো এটুকুই বলার। তো অনুরোধ রইল সবার কাছে, একটু সবাই একজোট হও। একজোট হলে তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের একটা অনেক বড় অসুবিধা থেকে মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, এবং ছেলেদের ভবিষ্যতেও একটা বিষয়ের ব্যাপার আছে। ছেলেদের একটা জেনারেশনের এই ছবি একটা এত বড় একটা বিষয় যে রামকিঙ্কর বেশ থেকে শুরু করে রবীন্দ্রনাথের সময় মানে একটা আলাদাই পর্ব। সেই পর্বটা যে কী জিনিস সেটা বোঝানো যাবে না। হ্যাঁ, সে যারা ডিজিটাল করছে, ডিজিটাল কাটছে, তাদের কাছে একটাই পেন, একটাই ট্যাব, একটাই সব। তো আমাদের কাছে যারা ম্যানুয়ালে কাজ করছে, তাদের বলছি না যে তাদেরকে ম্যানুয়ালটা না শিখিয়ে তাদেরকে ম্যানুয়াল করে বসতে হচ্ছে, কিন্তু আলাদা। কিন্তু ম্যানুয়াল মার্কেট না, তাদের থেকে ডিজিটাল মার্কেট থেকে ম্যানুয়াল মার্কেট অনেক সোজা, অনেক অনেক কঠিন, অনেক কঠিন। কারণ এখানে ছাত্রদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে সেই বুদ্ধিটা আসে না যে কোন পেন্সিল কীভাবে চালাতে হবে, কোথায় টাচ দিতে হবে, কখন সফট লাইন ইউজ হয়, হার্ড লাইন ইউজ হয়। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে এগুলো কী হয়, এগুলো সব একটা নর্মাল স্ট্রেট লাইন টানবো, সেটা একটাই হবে, সেটা ডার্ক লাইট এগুলো হয় না। ঠিক আছে, তো আমি এইটুকু বলবো না যে ডিজিটাল মার্কেটটাকে আমি ছোটো করছি, তার থেকে ম্যানুয়াল মার্কেটটাকে আমি বড় করে, ম্যানুয়ালের মধ্যে আমি বেশি একটা বড় পৃথিবী, এটা একটা পৃথিবী। তো বিভিন্ন কোম্পানি রয়েছে যারা ডিজিটাল মার্কেটে চাকরি দিচ্ছে, কিন্তু ম্যানুয়াল মার্কেটটাও তো দেখতে হবে সরকারকে। সরকারকে ম্যানুয়াল মার্কেটটা দেখে সবাই হাতে কলমে শিখবে, আস্তে আস্তে তবে ডিজিটালে যাবে। কেউ হাতে কলমে না শিখে কেউ ডিজিটালে যাওয়াটা উচিত না। আমিও ডিজিটালে একটা সময় ছিলাম, ভর্তি হয়েছিলাম, কিন্তু কিছু অসুবিধার জন্য আমি সেখান থেকে আর এগোইনি। তো এটুকুই সরকারের কাছে আবেদন রাখবো, এডুকেশন ডিপার্টমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার কাছে অনুরোধ যে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা আলোচনা দেখা খুবই দরকার। তো আমাদের এই ছবি আঁকা, গান, নাচ, এক্সট্রা স্কিলগুলো একটা স্টেজ ওরা পাক, যারা শিখেছে, এটুকুই বলবো। তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ, ওটা কতদূর কার কাছে কি যাবে সেটা আমি জানি না। তো চাইবো সবাই শেয়ার করো, সবাই লাইক করো ভিডিওটা, ঠিক আছে। সবার আগে যেই সমস্ত আমরা আর্টিস্ট রয়েছে আমাদের চেনাশোনা, যারা কাজ করছে অনেকদিন ধরে, তাদের কাছে এটুকুই বলবো, আগে আমরা একসাথে একজোট হই। আমাদের সকলের আবেদন সরকারের কাছে যাক, এটুকুই বলবো। আর সরকার যত সম্ভব এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, একটু দেখার জন্য অনুরোধ রইল আমাদের সবার। ধন্যবাদ।